এই ব্যাপারটা কি হচ্ছে একটু খুলে বলো তো কাকু। সাত সকালে এখানে ডেকে এনে এমন চিনালি করার কারণটা কি? এই শান্তির ছেলে, ওটা কিন্তু আমার বাবা হয়। মুখের ভাষা কিন্তু ঠিক কর বইটু। চুদির ভাই দরকার আছে বলেই তো ডেকেছে, না হলে তোর মতন বাছালকে কেন ডাকবে? তোরা একটু শান্ত হ। তোদেরকে এখানে ডাকার কারণ আছে বলেই তো তোদেরকে ডেকেছি। হ্যাঁ কি কারণ সেটা তাড়াতাড়ি বলো। কারো কিছু থাকবে না থাক, আমার মেয়ের স্কুল আছে, ওই স্কুলে যাবে। এই দেখ পল্টু, আমার কাছে আমার ছেলে ফুটো যেমন তুইও তেমন, তাই একটা কথা সবসময় মনে রাখবি, আমি তোদের খারাপ চাই না। তোদের ভিতরে কালকের থেকে এই যে এত ঝামেলা, তা ঝামেলাটা কি নিয়ে? ফাটার টুনটুনিকে নিয়ে, তাই তো? আজকে আমি তোদেরকে এখানে ডেকেছি এই ঝামেলাটা সমাধান করতে। তোরা ফালতু ফালতু নিজেদের ভিতরে ঝামেলা করিস না। ফালতু ফালতু মানে বলতে কি চাইছো নাকি তুমি? পাড়া তোমার কপাল ভালো যে তোমার নাতি সেটা ভেঙে দেয়নি, ও এখানে হেঁটে চলে বেড়াচ্ছে। লেওরা আমার মেয়ের দিকে যে হাত বাড়াবে না, তার সেটা ভেঙে আমি ফালা ফালা করে দেবো। আরে বাবা তুই একটু থাম না, আগে আমি কি বলছি সেটা একটু শোন। একটা কথা মনে রাখবি, সবসময় আমরা যেটা কানে শুনি সেটা সত্যি হয় না। কালকে তোর মেয়ে টুনটুনি নিজে আমাকে বলেছে যে ফাটা ওর গায়ের উপরে ইচ্ছা করে পড়েনি, ও ভুল করে পড়ে গেছে। তাছাড়াও টুনটুনি আমাকে এটাও বলেছে যে স্কুলের মধ্যে টুনটুনির সব থেকে ভালো বন্ধু হলো ফাটা। তা তুই বল না, একটা ভালো বন্ধু কি আরেকটা বন্ধুর ক্ষতি করে? ওই তো তোর সামনেই তো তোর মেয়ে দাঁড়িয়ে আছে, তা ওর কাছে জিজ্ঞাসা কর না যে স্কুলে আসলে সত্যি সত্যি কি ঘটেছিল।